কাকিমা, আমি কোনো কালেই পাগল ছিলাম না। তোমরা আমাকে এই বাড়িতে একটু শুধু থাকতে দাও। আমার বাবা মায়ের ভিটায় আমাকে ঠাঁই দাও। আমি এই ভিটা আঁকড়ে ধরেই থাকবো। আমি ওই এক কোণে পড়ে থাকবো, কাউকেই কখনো বিরক্ত করব না। ময়না পাখির কথা শুনে তখন টোনা বলে, আমাদেরই তো এই বাড়িতে জায়গা হয় না, আর তুই কোথায় থাকবি বলতো? যত সব মানসিক হাসপাতাল থেকে এখন জমি দখল করতে চলে এসেছে। যা তো এখান থেকে, যা। যেখান থেকে এসেছিলি এখন সেখানেই আবার ফিরে যা। তাদের এইসব কথা শুনে তখন যোগু বলে, আরে বাহ, এ তো দেখছি যার বাড়ি তারই অধিকার নেই। আমি বলছি, শোনো ময়না পাখি, ওসব মানসিক হাসপাতালে আর যাবে না, বুঝলে? ময়না পাখির বাবা মা মারা যাওয়ার সময় তো তারা জায়গা জমি ঘরবাড়ি সব কবরে নিয়ে যায়নি। ময়না পাখির বাবা মা ঘরে আজকে থেকে ময়না পাখিই থাকবে, আর তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। এটা ময়না পাখির বাড়ি, ময়না পাখি এই বাড়িতেই থাকবে। যোগুর এসব কথা শুনে তখন টোনা বলে, এই দক্ষিণ কোণের ঘর দুইটা আমার, আর ওই যে পূবের দিকে দেখা যাচ্ছে ওই ঘরটা ময়না পাখির। ময়না পাখি চাইলে আজ থেকে ওই ঘরে থাকতে পারে। টোনার কথা শুনে তখন যোগু রেগে গিয়ে বলে, আরে বাহ, নিজেদের ঘর তো বেশ মজবুত করে বানিয়ে নিয়েছেন দেখছি। আর ময়না পাখির ঘর ওরকম ভাঙাচুরো কেন? হ্যাঁ, ওর ঘরটাকে মেরামত করতে পারেননি আপনারা? এখন কি ও এই ভাঙা ঘরে থাকবে? কিভাবে থাকবে ও এই ভাঙা ঘরে একা একা একটা ছোট্ট পাখি? আপনারা আসলে খুবই পাষাণ মানুষ। আপনাদের মধ্যে মন বলে কোনো বস্তু আছে বলে আমার মনে হচ্ছে না। যোগুর কথা শুনে তখন টুনি বলে, আহা, নিজেদেরই নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, আবার অন্যের ঘর মেরামত করব? ময়না পাখি ওই ঘরে থাকতে পারলে থাকবে, আর না পারলে চলে যাবে। ওর কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না বাপু। আর তাছাড়া ওর কোনো দায়িত্ব আমাদেরও নয়। ময়না পাখি কি পাগলাগারো থেকে টাকা পাঠিয়েছিল যে ওর দায়িত্ব আমরা এখন নিব, ওর ঘর মেরামত করব? তাই বলছি শুনুন, ও যদি ওই ঘরে থাকতে পারে তাহলে ওখানে থাকুক, আর যদি না পারে তাহলে আবার মানসিক হাসপাতালে চলে যাক। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।